অলরাইট, যে বইটা নিয়ে আমি সবচেয়ে বেশি আগ্রহী সেটা হচ্ছে গ্যালিভার্স ট্রাভেল। জনাথন সুইফটের এই লেখাটা পূর্ণাঙ্গ অনুবাদ এটা, এবং আমরা জানি যে সেবা প্রকাশনী বা অন্যান্য প্রকাশনী থেকে যে অনুবাদগুলো বের হয়েছে ওটা পূর্ণাঙ্গ অনুবাদ না। এবং আপনি যদি গ্যালিভার্স ট্রাভেলের কথা বলেন তাহলে সবার প্রথমে যেই দুইটা ইয়ার কথা মাথায় আসে সেটা হচ্ছে লিলিপুট সবচেয়ে ছোট, আর হচ্ছে গ্যালিভারের চেয়ে 1000 গুণ বড় আকারের মানুষের রাজ্য। আমার এই মুহূর্তে নামটা মনে নেই, রবিনটন এরকম কিছু একটা নাম ছিল। তো গ্যালিভার্স ট্রাভেলের মূল গল্পে আসলে 4টা জায়গায় সে গিয়েছিল টোটাল। তো সবগুলো জায়গার বর্ণনা বা পুরো গল্পটা না সেরকমভাবে অনুবাদ হয় নাই। তো এই বইটার বিশেষত্ব হচ্ছে গ্যালিভার্স ট্রাভেলের যে মূল ভাষা বা মূল যেই লিটারেচার ল্যাঙ্গুয়েজটা, লিটারেরি ল্যাঙ্গুয়েজটা ওটা বেশ জটিল। তো সেটা অনুবাদ সরাসরি করাটা আসলে বেশ জটিল একটা কাজ। তো এটার অনুবাদ যে করেছেন সেটা তিনি হচ্ছেন চিরঞ্জীব সেন, এবং এটার অনুবাদ গত শতকে করা, এবং এটা সম্পাদনা করেছেন ফুয়াদ আল ফিদা ভাই। তো আচ্ছা, এটার সাথে একটা বুকমার্ক দিয়ে দিয়েছে। তো এইটার হচ্ছে যদি এটা একটু দেখায় দেই, জনাথন সুইফটের পরিচয় দেওয়া। আমি চাচ্ছি অনুবাদক, এই যে এখানে সুন্দর করে লেখা আছে যে 1938 সালে প্রায় 87 বছর আগে চিরঞ্জীব সেন হচ্ছেন এই অনুবাদটা করেছিলেন। তো আমরা হচ্ছে সেই প্রথম সংস্করণের অলঙ্করণ অক্ষুণ্ণ রেখেছি। এটা একটা ভাষাগত কিছুটা পরিবর্তন এসেছে। ফুয়াদ ভাই এটার করেছেন, সম্পাদনা করেছেন। তো ফুয়াদ ভাইয়ের অনুবাদ এবং সম্পাদনা অসাধারণ হয়, এই জন্য আমি এই বইটা নিয়ে বেশ ইন্টারেস্টেড ছিলাম। আর বইয়ের যদি টেকনিক্যাল কিছু জিনিস বলি, এটা হচ্ছে স্পট অ্যাম্বুশ করা, পূর্ণাঙ্গ অনুবাদের কথা লেখা আছে, এবং এখানে প্রচ্ছদটা একেবারে বেশ সাদামাটা সহজ সরল প্রচ্ছদ করা হয়েছে। এইটা হচ্ছে ব্লার্বের লেখা, একটু চাইলে পজ করে পড়ে নিতে পারেন। আর যদি প্রিন্টের কোয়ালিটিটা একটু দেখি, প্রিন্টের কোয়ালিটি ভালো, নটলেসে যেরকম বরাবর প্রিন্টের যেরকম কোয়ালিটি আছে সেরকম কোয়ালিটি আসছে। এই হচ্ছে ইলাস্ট্রেশন। আচ্ছা, এই ইলাস্ট্রেশনটা একটু ডার্ক লাগতেছে। আচ্ছা, এই যে এটা মোটামুটি একটু ওকে, হ্যাঁ ইলাস্ট্রেশনটাও ওকে লাগতেছে। আচ্ছা, এইটা হচ্ছে রিবন মার্কার। রিবন মার্কারটা বইয়ের ভেতরে থেকে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে। আচ্ছা, এই টাইপসের রিবন মার্কারটা আমার একটু পার্সোনালি পছন্দ হয়। আর কিছু আছে না লাল নীল কালারের রিবন মার্কার দেয়, ওগুলো হচ্ছে একটু অড লাগে। স্বচ্ছ রিবন মার্কার, নাম কি জানি না আমি। আচ্ছা, আর হচ্ছে যদি এটার মুদ্রিত মূল্যটা একটু দেখায় দেই, এটা মুদ্রিত মূল্য হচ্ছে 450 টাকা। প্রচ্ছদ করেছেন পরাগ ওয়াহিদ। এটার প্রচ্ছদ নিয়ে আমি অতটা বেশি আগ্রহী ছিলাম না। এটার মূল যে গল্পের কাহিনী, সেই গল্পের কাহিনীটা আসলে ইন্টারেস্টিং, সেটা নিয়ে আগ্রহ হওয়ার বিষয়। এই বইটার ডিটেলস রিভিউ সহ এরকম বই রিলেটেড কন্টেন্ট পেতে চোখ রাখুন দ্য ব্রাউন স্টোরি টেলারে।